हम हिंदू के उसको बाहर निकाल कोई नहीं तुम निकलो गलत हो रहा चाचा हम हिंदू है देश का दुश्मन है এখানে যে মুসলিমগুলো আছে সেগুলো নমস্কার সালাম আলাইকুম করা আর এখানেও যারা হিন্দু আছে তারাও নমস্কার সালাম আলাইকুম করালো বিহারে শুক্রবারের দিন দেখবে জুম্মা মসজিদ ভর্তি হয়ে গেছে পালাতে হবে না তো ওদের ওখানে যেরকম ওরা একদম বজরং দলের হিন্দু ওই রকম একেবারে ওই রকম মুসলিম আর আমরা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নমস্কার জিন্দাবাদ ওই জন্য কিন্তু স্ট্রং কেউ এসে বীজ ভরতে পারছে না এটা আমাদের জন্য ভালো দিক একটা যে কেউ এসে আমাদের এলাকার বা রাজ্যের কোনো হিন্দুকে একেবারে উত্তরপ্রদেশের হিন্দুর মতন তৈরি করতে পারছে না জয় শ্রীরাম জয় বাংলা বলতে পারছে না তো ঠিক তেমনই আমি মুফাক্কিরুল ইসলাম বা আমরা কোনো মুসলিম পাড়াতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক মতো বলতে পারছি না ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার সামনে বললো ওইখানে গিয়ে আবার দুর্গাপূজার কমিটির সভাপতি হয়ে গেল তো এরকম আমরা যেমন মুসলমান আর তারা তেমন হিন্দু বলে আমাদের মধ্যে কিন্তু এখনো বিজেপি বা মুসলিম লীগ আসতে পারেনি না ওই আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল আসতে পারছে কেন পারছে না কারণ আমরা ওই চ্যানেল একটা মানুষ হ্যাঁ ঠিক আছে নমস্কার কিন্তু অন্য জায়গাগুলোতে যেমন তারা তেমন তারা এই পরিস্থিতিতে আমাদের একটাই কাজ দেশের মানুষগুলো যারা 80% মানুষ যারা গ্রামে আছে তারা বিপদগ্রস্ত আছে আমাদের উদ্দেশ্য একটাই হবে যে ওই মানুষগুলোকে কানে কানে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া মুফাক্কিরুল ইসলাম কি করে না করে দেখ চল উমুক ওর না ওর বেটিকে উমুকজন পালিয়ে তোর বাপের কি সালা লালকৃষ্ণ আদবানির বেটি যদি মুসলমানকে বিয়ে করে সে রাজনৈতিক নেতার বড় পদে থাকতে পারে তো তোর এটাকে নিয়ে ভোটভুটি টানাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন তো এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে কে আমাকে ডাকবে ওই যে উনি বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে আমি ঠুকরে দিয়েছি সরকার বলছে এই হচ্ছে 2019 সাল থেকে এনআরসি নিয়ে বক্তব্য দিই সবাই জানেন তো আমার কাছে যে রাজনৈতিক দলের অফার বা আসেনি আমরা ওগুলো করেছি আরে সেগুলো চাইলে এখানে কেন আসবে এটাতে আসতে হবে সেগুলো চাইলে কালীঘাটে যাবো চাচাজি সালাম আলাইকুম হ্যাঁ কি বাবা তো ইয়ে ওয়াকাফ যে তোমার বাপের কবরটা নিতে পারে আমরাই সব এগুলো কে নিবে এখানে তাই দেখছি কি দেখবি তুই শালা বুড়া তুই কি দেখবি না তোর বাপ দেখতে পেরেছে না তোর দাদু দেখতে পেরেছে এই স্বাধীনতার পর আমার বাপ কিছু আটকাতে পেরেছে আমার দাদু কিছু আটকাতে পেরেছে পারেনি এটা স্বীকার করছি যে হ্যাঁ পারেনি আমার বাপও কিছু করতে পারেনি আমার দাদু কিছু করতে পারেনি কিন্তু পাঞ্জাবিরা আটকে দিয়েছে কৃষি বিল পাঞ্জাবিরা 5% লোক আটকে দিয়েছে 2 বছর ধরে আন্দোলন করেছে দিল্লির সড়কেই পড়ে আছে আর তোমার কালকে তো আমার তো সোমবারের দিন কি বলে ওটা সোমবারের দিন আমার কোর্ট আছে বাবা 4 লাখ টাকা ইনকাম ছাড়ি থাকি এখানে আন্দোলন করতে তো এই যে পরিস্থিতি তা আমরা আন্দোলনগুলো এইভাবে করেছি নিয়ে নিচ্ছি এই জিনিসগুলো অভিজ্ঞতাগুলো শেয়ার করছি তাই আমি দীর্ঘক্ষণ ধরে আমি কিন্তু এখানে বসে আছি যে আমি লাস্টে বলবো একদম শেষের দিকে তো আজকে এসআইআর কি এনআরসি কি সংবিধান কি দাদুর উমুক কি দাদুর 62 সালের দলিল কি এটা বোঝাতে এই লোকটিকে কোনো দরকার নেই দরকার এখান থেকে মালদা জেলার শেষ প্রান্ত স্টেশনের নাম হচ্ছে কুমেদপুর থেকে 3 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে ওই গ্রামে সকাল 6টার সময় যখন আমি গাড়িতে নেমে 3টা স্করপিও নিয়ে দাঁড়ালাম তো চাচা বাবাজি যারা আছে তারা চা খাচ্ছে এবং গ্রামের গল্প করছো খালি গায়ে তো আমি সেই দিন আমি এগুলোর অভিজ্ঞতার কথা বলছি এক যে দানের টাকার দেওয়ার লোকের অভাব নেই দ্বিতীয় হলো যে আমরা একে অপরকে চিমটি কাটাকাটি করছি তৃতীয় খাস দিলে আমরা কোনো সংগঠনই করি না নিজের স্বার্থ লুকিয়ে থাকে মেম ফেম বিভিন্ন রকম ব্যাপার থাকে চতুর্থ হলো এই যে আমরা ওই লোকটাকে আমি এসআইআর বুঝি আমি এনআরসি বুঝি আমার বাপ হাই স্কুলের মাস্টার রিটায়ার্ড করেছে উনি এনআরসি এসআইআর বুঝে কিন্তু ওই লোকটাকে জাগাতে হবে যেই লোকটা এখান থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা আছে কে না তো ওই হরিশ্চন্দ্রপুরের 3 কিলোমিটার গ্রামের ভিতরে যে বয়োজ্যেষ্ঠ চাচা বাবাজি যারা আছে তাদেরকে যদি বলি এসআইআর কি ওরা কিছুই জানে না চায়ের দোকানে মুরগি আছে হয়ে করছে তো ওই লোকটি যদি সচেতন না হয় তাহলে আমার আন্দোলন করে লাভ কি আমার জন্য কি আমি আন্দোলন করছি আমার বাপকে কবর দেওয়ার জন্য ওয়াকফ আন্দোলন করিনি আমি বলেছিলাম বক্তব্যে যে আমার বাপকে যদি মারা যায় তাহলে ধর্মতলার বুকে হাইকোর্টে পিটিশন করে যে কোনো নেটওয়ার্ক চেন ধরে আমি ধর্মতলার বুকে আমার বাবাকে কবরস্থ করতে পারবো এই জয়নাল তোর বাপকে পারবি না তুই তোর
তোর জন্য তোকে বলতে এসেছি। তো ঠিক তেমনই এই মানুষগুলোকে তাদের অসুবিধার কথা তাদের কাছে গিয়ে পৌঁছে বলতে হবে, এবং তারা যদি না জাগে, আমরা দিনে 3 বার করে জাগি আর 3 বার করে বসে, আমাদের কোনো কিছু যায় আসে না। না এনআরসিতে আমাদের যায় আসে, এখানে যতগুলো লোক বসে আছি যারা সংগঠন করছি, না এনআরসিতে আছে, না SIR এ আছে, না কোনো কিছুতে নেই। তো যাদের আছে তাদেরকে নিয়ে আমাদেরকে বসতে হবে এবং বুঝাতে হবে জিনিসগুলো। এই ক্ষেত্রে এই সংগঠন চালাতে গেলে অত্যন্ত আন্তরিকতার সাথে, লাস্ট সময় আর নেই সংগঠনবাজি করার, গ্রুপবাজি করার, একে অপরের দোষ দেওয়ার। আমি বারবারই একটা কথা বলছি যে সরকার এবং বিভিন্ন জায়গাতে ঘুরে যে বর্তমান পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতিতে একদিন 1 সেকেন্ড আপনার হাতে সময় নেই যে আমরা একটু গ্রুপবাজি করি তারপর না হয় এক হবো, না নেই। এক্ষুনি এই যে এক্ষুনি এক হতে হবে, আপনাদের এক্ষুনি এক হতে হবে। মঞ্জু লস্কর শিক্ষা প্রতিষ্ঠান চালায়, মহিলা মানুষ, মুসলমান মানুষ, মহিলা, কি ব্যাপারে এত গাড়ি নিয়ে ঘোরার কোন দরকার আছে? 72টা লোক যায়, আরে তোর কি? মঞ্জু লস্কর নামটা হচ্ছে মঞ্জু লস্কর, মহিলা মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবলে চল। মোফাক্কেরুল ইসলাম কি করে না করে দেখ চল। ওর বেটিকে জন পালিয়ে, তোর বাপের কি? সালা লালকৃষ্ণ আদবানির বেটি যদি মুসলমানকে বিয়ে করে সে রাজনৈতিক নেতার বড় পদে থাকতে পারে, তো তোর এটাকে নিয়ে ভুটভুটি টানাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন? তো এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে কে আমাকে ডাকবে? ওই যে উনি বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে আমি ঠুকরে দিয়েছি, সরকার বলছে এই হচ্ছে। 2019 সাল থেকে এনআরসি নিয়ে বক্তব্য দিই, সবাই জানেন। তো আমার কাছে যে রাজনৈতিক দলের অফার বা আসেনি, আমরা ওগুলো করেছি। আরে সেগুলো চাইলে এখানে কেন আসবে? এটাতে আসতে হবে। সেগুলো চাইলে কালীঘাটে যাব, সেগুলো চাইলে ওই কি আর একটা মুরলীধর স্ট্রিট আছে ওখানে যাব। নিঃসন্দেহে তারা আমার বাক স্পিরিট এবং সমস্ত কিছু দিয়ে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিবে, ওগুলোর জন্য যায়নি তো। আমি তো বাঁচাতে চেয়েছি সেই ওই যে মুর্শিদাবাদের অমুক স্টেশনের ভিতরে 3 কিলোমিটার দূরে যারা এই দেশ সম্পর্কে। চাচাজি সালাম আলাইকুম। হ্যাঁ কি বাবা? তো ওয়াকাফ যে তোমার বাপের কবরটা নিতে পারে, আমরাই সব এগুলো কে নিবে এখানে? তাই দেখছি। কি দেখবি তুই শালা বুড়া? তুই কি দেখবি? না তোর বাপ দেখতে পেরেছে, না তোর দাদু দেখতে পেরেছে। এই স্বাধীনতার পর আমার বাপ কিছু আটকাতে পেরেছে? আমার দাদু কিছু আটকাতে পেরেছে? পারেনি। এটা স্বীকার করছি যে হ্যাঁ পারেনি। আমার বাপও কিছু করতে পারেনি, আমার দাদু কিছু করতে পারেনি। কিন্তু পাঞ্জাবিরা আটকে দিয়েছে কৃষি বিল। পাঞ্জাবিরা 5% লোক আটকে দিয়েছে। 2 বছর ধরে আন্দোলন করেছে, দিল্লির সড়কেই পড়ে আছে। আর তোমার কালকে তো আমার তো সোমবারের দিন কি বলে ওটা, সোমবারের দিন আমার কোর্ট আছে, বাবা 4 লাখ টাকা ইনকাম ছাড়ি থাকি এখানে আন্দোলন করতে। তো এই যে পরিস্থিতি, তো আমরা আন্দোলনগুলোও এইভাবে করেছি। এই তো প্যাতার লেতার। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে বিহারে, উত্তরপ্রদেশে এত হিন্দু মুসলমান হচ্ছে, তো ওই যে কই ভাই মুর্শিদাবাদের যে বলছিলেন, ওই যে পিছনে বসে আছে দাদা বলছিল যে পার্সেন্ট অনুযায়ী যে পার্ট টাইমার মুসলিম আর অমুক ইসলাম। মেন থট, রাজনৈতিকবিদদের মেন যেটা থট, আমাদের এখানে যে মুসলিমগুলো আছে সেগুলো নমস্কার সালাম আলাইকুম করা, আর এখানেও যারা হিন্দু আছে তারাও নমস্কার সালাম আলাইকুম করালো। বিহারে শুক্রবারের দিন দেখবে যে জুম্মা মসজিদ ভর্তি হয়ে গেছে, পাড়াতে হবে না। তো ওদের ওখানে যেরকম ওরা একদম বজরং দলের হিন্দু, ওই রকম একেবারে ওই রকম মুসলিম। আর আমরা হ্যাঁ ঠিক আছে সালাম আলাইকুম, আসসালাম, নমস্কার, জিন্দাবাদ। ওই জন্য কিন্তু স্ট্রং কেউ এসে বীজ ভরতে পারছে না। এটা আমাদের জন্য ভালো দিক একটা, যে কেউ এসে আমাদের এলাকার বা রাজ্যের কোনো হিন্দুকে একেবারে উত্তরপ্রদেশের হিন্দুর মতন তৈরি করতে পারছে না, জয় শ্রীরাম জয় বাংলা বলতে পারছে না। তো ঠিক তেমনই আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা কোনো মুসলিম পাড়াতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক মতো বলতে পারছি না। ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার সামনে বললো, ওইখানে গিয়ে আবার দুর্গাপূজার কমিটির সভাপতি হয়ে গেল। তো এরকম আমরা যেমন মুসলমান আর তারা তেমন হিন্দু বলে আমাদের মধ্যে কিন্তু এখনো বিজেপি বা মুসলিম লীগ আসতে পারেনি না। ওই আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল আসতে পারছে, কেন পারছে না? কারণ আমরা ওই চ্যানেল একটা মানুষ, হ্যাঁ ঠিক আছে নমস্কার। কিন্তু অন্য জায়গাগুলোতে যেমন তারা তেমন তারা। এই পরিস্থিতিতে আমাদের একটাই কাজ, দেশের মানুষগুলো যারা 80% মানুষ যারা গ্রামে আছে তারা বিপদগ্রস্ত আছে, আমাদের উদ্দেশ্য একটাই হবে যে ওই মানুষগুলোকে কানে কানে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া। তারা লড়বে আপনার জন্য। কি নেবেন আপনি? কি চান আপনি? সম্মান চান? মাথায় করে নিয়ে ঘুরবে? না না আমি মাথায় পা দিব, দেন কোনো ব্যাপার না, নেন আমার মাথায় পা দেন। গ্রামের লোক বলবে আপনাকে। যদি তার জন্য আপনি কাজ করেন
কোনো মানুষের জন্য আপনি যদি কোনো কাজ করেন, এই যে ঘড়িটা আমাকে গিফট দিয়েছে, ফিস নিয়েছি ওর, আমি মামলা করেছি, উপযুক্ত ফিস নিয়েছি, অথচ ওর মামলা সমাধান হয়ে যাওয়ার পর এই ঘড়িটা গিফট করেছে। কেন? আমি তো ফিস নিয়েছি, না দেওয়া উচিত ছিল না। মানুষ যদি কোনো মানুষ বিপদে থাকে আর তার বিপদটাকে উদ্ধার করতে পারি, মানুষ সম্মানের সহিত আপনাকে গুরুত্ব দিবে। ঠিক তেমনই রাজ্যের মানুষ, দেশের মানুষ আমাদের মুখ চেয়ে বসে আছে। আরে আমি, উনি, ইনি, আমি এত টাকা ইনকাম করি, উনি এত টাকা পেনশন পান, উনি বেতন পান, আমাদের কিসের চিন্তা? কিন্তু যারা 100 টাকা দিনে ইনকাম করতে, যাদের মাথার ঘাম পায়ে ফেলছে, তারা বিপদে আছে। তারাকে যদি আপনি গিয়ে বলেন যে চলো অমুক জায়গায় 33 নাম্বার শেক্সপিয়ার সরণিতে মিটিং আছে, আজকে দিনের ইনকামটা হতো না হতো। অতএব আমরাকে তাদের কাছে গিয়ে তাদের বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরা, এবং তারা আপনাকে তিলে তিলে সম্মান, অর্থ, মুভমেন্ট, যত রকম যা করার। আপনি কি করবেন? একাই সংগঠন করে সেক্রেটারি প্রেসিডেন্ট, আমি নবান্ন যাবো, যা ওলা ভাড়া করে চলে যা। কিন্তু আমি সেক্রেটারি প্রেসিডেন্ট গণমঞ্চে, নাকি সংবিধান বাঁচাও গণমঞ্চে আমি ডাক দিয়েছি, বিজেপির যতটি লোক আজকে হয়েছে তার 3 গুণ লোক যাবে। এটা হলো গণমঞ্চ। তাই কারা যাবে? আমরা তো ওলা ভাড়া করে চলে যাব না। তারাকে বুঝাতে হবে যে তোদের কাজ ওখানে। যদি এটা আমরা বুঝাতে পারি তাহলে মুভমেন্ট কোনো ব্যাপার না। হার্দিক পাটেল না কি হয়েছে গুজরাটের, একটা ইয়াং চ্যাংড়া এত বড় মুভমেন্ট করলো, উমুক এত মুভমেন্ট করছে, এই মুভমেন্ট করছে, আমরাও পারবো। আসলে আমরা একে অপরের চিমটি কাটাকাটিতেই ব্যস্ত, যে কেন উকিল সাহেবের ভিডিও এত দেখবে, এটাতেই ব্যস্ত। আরে তোর ভাই, আমি মায়ের পেটের ভাই, তোর বাপ যদি মারা যায় তো আমি জানাজার ওই এটা ধরে যেতে পারবো। যা শালা, যাকে ভালোবাসিস ও পারবে না তোকে, ও তোর বাবার কবরের দিকে যাবে না, আর আমি গিয়ে একবারে পা উঠিয়ে উজু টুজু করে দোয়া করবো। আরে না হলো আমি পেশাব করে জল নিয়েছি না, ওটা পরের কথা, কিন্তু আমি বলবো যে আল্লাহ অমুকের বাপটাকে একটু জান্নাত দিন, এটা আমি পারবো। তাই আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আমি এক জায়গায় বক্তব্যে বলছিলাম, ভালোবাসবি না মানে কাকে ভালোবাসবি? আমি তোর ভাই, আমাকে তোকে জোর করে ভালোবাসাবো। সারা তুই কাকে ভালোবাসতে যাচ্ছিস? অমুককে? কে তোর বাপ? কেউ যাবে না। আমার অফিসে তুই গ্রাম থেকে এসছিস, কলকাতায় ধর্মতলায় নেমেছিস, একটা ব্যাগ আছে, যা আমার অফিসে ফেলে দিয়ে চলে আয়। উকিল সাহেব থাকলো, দেখবেন আমি বিকালে আসছি। এই সুযোগটা তো তুই পাবি। যা তো, তুই যাকে ভালোবাসিস, উমুক চ্যাটার্জি তুমুক ইয়ের, যা ওর বাড়িতে রেখায়। আমি এটা ধুলিয়ানে বলছিলাম যে যা ওর বাড়িতে ব্যাগটা রেখে তুই বাজার টাজার করে আবার ব্যাগটা নিয়ে দিবে না। তো যেহেতু কোনো কাজেই সে লাগবে না, তুই ওকে কেন ভালোবাসিস? তুই আমাকে ভালোবাস। আই লাভ ইউ টু। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে টাকা, সংগঠন, পদ্ধতি, বিভিন্ন রকম বুদ্ধিমান মানুষ যারা আছে তারা কৌশল অবলম্বন করবে, আমরা তাদের সাথে আছি। আর এবং খাস দিলে আবার শেষ অবস্থাতে একটা কথা বলছি, আমাদের কিন্তু সময় শেষ। 1001 ছিল 1002 নম্বর সংগঠন। এই সংগঠন যেন আগামী রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এই দোয়া করছি মহান আল্লাহ তাআলার কাছে। এবং আগামী দিনে সবাই একবার আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর আমাদের কি দরকার আছে? না মমিন সাহেবের দরকার আছে, না মাসুম সাহেবের দরকার আছে, না জজ সাহেবের দরকার আছে, না এই ভাইয়ের দরকার আছে, না এই আনিসুর সাহেবের দরকার আছে। আমরা নিজের মতো করে নিজের জায়গা তৈরি করেছি। এখন যতটুকু বাঁচবো নিজেকে ওয়াকাফ করে দেবো। ওয়াকাফ শুধু আল্লাহর রাহে কোনো সম্পত্তি তৈরি করা দেওয়া নয়, ওয়াকাফ মানে নিজেকে এই সমাজ এবং জাতির জন্য উৎসর্গ করে দেওয়াটাও এক ধরনের ওয়াকাফ। তাই আমরা মানসিকভাবে কোনো লোভ ছাড়া, স্বার্থ ছাড়া, কোনো রকম প্রায়োরিটি আরো বিভিন্ন রকম ভাষা আছে, এগুলোকে ছেড়ে যদি আমরা এক হতে পারি তাহলেই না আমি কয়েকদিন গণমঞ্চ করি তাহলে আমাকে আইএসএফ একটা টিকিট দিবে, তৃণমূল একটা টাকা দেবে, জেলা পরিষদের মেম্বার করে, ওগুলোতে যদি আপনি থুতু ফেলে বা পেশাব করে আসতে পারেন তাহলে সংগঠন করেন। আর না হলে এখন থেকে ফালতু গণমঞ্চে এসে কেন টাইম নষ্ট করবেন? ডাইরেক্ট কোনো নেতার 5-8 গিয়ে, সে যেই হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, 5-8 তো পাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আগামী দিন আপনারা সকলে ভালো থাকুন, এবং এই সংবিধান বাঁচাও গণমঞ্চ আগামী দিন যেন একটা মানুষের মনে ছাপ ফেলতে পারে, এই আশা রেখে, এবং আগামী দিন আমাদেরকে অন্তর থেকে আন্তরিকভাবে মানুষের কাজ করার যেন তৌফিক দেন মহান আল্লাহ তাআলা। এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।